শহর থেকে দূরে শিমুলতলি নামের এক শান্ত প্রায় বিচ্ছিন্ন গ্রামে এসেছিলাম কিছুদিনের জন্য। আমি অর্ণব, একজন ফটোগ্রাফার। গ্রামের নির্জনতা আর প্রাচীন সৌন্দর্য ক্যামেরাবন্দি করাই ছিল আমার উদ্দেশ্য। গ্রামটা বেশ সুন্দর, কিন্তু এর এক প্রান্তে ছিল এক অভিশপ্ত জায়গা, পুরনো জমিদার বাড়ি, যা এলাকার মানুষের কাছে নীলকুঠি নামে পরিচিত। গ্রামের চায়ের দোকানে হরিকাকার সাথে আলাপ জমতেই তিনি আমাকে ওই বাড়ির দিকে না যেতে সাবধান করে দিয়েছিলেন। ওমুখ হয়েও না খোকা, বলেছিলেন তিনি, ওই কুঠিতে যে একবার রাত কাটিয়েছে সে আর ফেরেনি, আর যে ফিরেছে সে আর আগের মতো থাকেনি, পাগল হয়ে গেছে। গল্পটা ছিল এমন, বহু বছর আগে অত্যাচারী জমিদার ইন্দ্রনারায়ণের এক ছোট মেয়ে ছিল, চন্দ্রাবতী। কথিত আছে, জমিদার তার ধনসম্পদ বাড়াতে এক অমাবস্যার রাতে তার কুমারী মেয়েকে এক ভয়ঙ্কর তান্ত্রিকের হাতে তুলে দেন। সেই তান্ত্রিক নীলকুঠির ভেতরের এক গোপন কক্ষে চন্দ্রাবতীকে বলি দেয়। সেই থেকে চন্দ্রাবতীর অতৃপ্ত আত্মা ওই কুঠিতেই আটকে আছে। সে নাকি এখনও তার খেলার সাথী খোঁজে। একজন যুক্তিবাদী মানুষ হিসাবে আমি এসব গল্পে ভয় পাওয়ার পাত্র নই, বরং আমার ভেতরকার ফটোগ্রাফার সত্তা জেগে উঠল। এমন একটা ঐতিহাসিক এবং রহস্যময় বাড়ির ছবি তোলার সুযোগ আমি ছাড়তে চাইনি। প্রথম দিন বিকেলে আমি নীলকুঠির সামনে গেলাম। বিশাল লোহার গেটটা মরিচা ধরে প্রায় ভেঙেই পড়েছে। চারপাশের দেয়াল জুড়ে শ্যাওলার আস্তরণ, ভেতরে আগাছার জঙ্গল। দেখলেই বোঝা যায় বহু বছর এখানে মানুষের পা পড়েনি। অদ্ভুত এক ভ্যাপসা গন্ধ নাকে আসছিল, যেন পচা পাতা আর ভেজা মাটির সাথে মিশে আছে অন্য কিছু, একটা মিষ্টি কিন্তু পচনশীল ফুলের গন্ধ। ক্যামেরা হাতে আমি ভেতরে ঢুকলাম। ভাঙা বারান্দা, ঝুলমাখা দেয়াল আর বিশাল থামগুলো যেন অতীতের কোনো করুণ কাহিনীর সাক্ষী। দোতলার একটা ঘরের জানলার দিকে চোখ পড়তেই আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। মনে হল আবছা আলোর মধ্যে সাদা কাপড়ে ঢাকা একটা ছোট্ট অবয়ব যেন এক মুহূর্তের জন্য সরে গেল। আমি ভাবলাম হয়তো চোখের ভুল, কিন্তু মন থেকে খটকাটা গেল না। কয়েকটা ছবি তুলে আমি সেদিন ফিরে এলাম। রাতে ছবিগুলো ল্যাপটপে দেখতে গিয়ে একটা ছবিতে চোখ আটকে গেল, দোতলার সেই জানলার ছবিটা। জুম করতেই দেখলাম জানলার ভাঙা কাঁচের পিছনে অস্পষ্টভাবে একটা ছোট্ট মেয়ের মুখের আদল। মুখটা ঝাপসা, কিন্তু তার চোখ দুটো যেন সরাসরি আমার দিকেই তাকিয়ে আছে। আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। পরদিন আমার জেদ আরও বেড়ে গেল। ভয়কে জয় করার এক অদ্ভুত নেশা আমাকে তেয়ে বসল। আমি ঠিক করলাম আজ রাতে আমি ওই কুঠিতেই থাকব। পূর্ণিমার রাত ছিল সেদিন। হরিকাকা বারবার নিষেধ করা সত্ত্বেও আমি টর্চ, ক্যামেরা আর কিছু শুকনো খাবার নিয়ে বেরিয়ে পড়লাম। রাত তখন প্রায় 10টা। চাঁদের আলোয় নীলকুঠিকে আরও রহস্যময় দেখাচ্ছিল। আমি সাবধানে ভেতরে ঢুকে একটু বড় ঘরে বসলাম। চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার একটানা ডাক। সময় যেন কাটতেই চাইছিল না। হঠাৎ দোতলা থেকে একটা শব্দ ভেসে এলো, নুপুরের শব্দ। প্রথমে ভাবলাম ভুল শুনেছি, কিন্তু না, শব্দটা আবার হলো, ঝুম ঝুম ঝুম। কেউ যেন খুব ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে গলায় চলে এলো। টর্চটা শক্ত করে ধরে আমি সিঁড়ির দিকে তাক করলাম। আলোয় দেখলাম সিঁড়ির ধাপে ধাপে ধুলোর ওপর ছোট্ট পায়ের ছাপ পড়ছে, কিন্তু সেখানে কেউ নেই। পায়ের ছাপগুলো ধীরে ধীরে আমার দিকেই এগিয়ে আসছে। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। পায়ের ছাপগুলো আমার সামনে এসে থেমে গেল। আমি অনুভব করলাম আমার চারপাশে তাপমাত্রা হঠাৎ করে অনেক কমে গেছে। একটা হিম শীতল অনুভূতি আমার শরীরকে অবশ করে দিচ্ছিল। ঠিক তখনই আমার কানের কাছে একটা ছোট্ট মেয়ের কণ্ঠ ফিসফিস করে বলে উঠল, তুমি এসেছ, আমার সাথে খেলবে না? আমি ঝটকা দিয়ে উঠে দাঁড়ালাম এবং পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। কিন্তু যেদিকেই যাই মনে হচ্ছে বাড়িটা একটা গোলক দাধা। যে দরজা দিয়ে ঢুকেছিলাম সেটা আর খুঁজে পাচ্ছি না। চারিদিক শুধু অসংখ্য বারান্দা আর অন্ধকার ঘর। হঠাৎ একটা ঘর থেকে কান্নার শব্দ ভেসে এলো, একটা বাচ্চার কান্নার শব্দ। কান্নার শব্দটা আমাকে টানছিল। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজাটা খোলাই ছিল। ভেতরে চাঁদের আলো এসে পড়েছে। ঘরের মাঝখানে একটা ভাঙা কাঠের ঘোড়া পড়ে আছে।
আর ঘরের এক কোণে দেয়ালে পিঠ দিয়ে একটা ছোট মেয়ে বসে আছে। সাদা একটা ফ্রক পরা, চুলগুলো এলোমেলো। সে আমার দিকে মুখ তুলে তাকালো। তার মুখটা চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম। কি মায়াবী, নিষ্পাপ মুখ, কিন্তু তার চোখ, হে ঈশ্বর, তার চোখে কোনো মনি ছিল না, শুধু দুটো কালো শূন্য গহ্বর। সেই গহ্বর থেকে যেন অন্ধকার বেরিয়ে আসছিল। মেয়েটি ফোকলা দাঁতে হাসল। সেই হাসি দেখে আমার রক্ত জল হয়ে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার পা দুটো ছিল উল্টো দিকে ঘোরানো। সে আমার দিকে এক পা করে এগিয়ে আসতে লাগল আর বলতে লাগল, ভয় পেও না, আমরা শুধু একটু খেলব। লুকোচুরি খেলবে আমার সাথে? আমি চোখ বন্ধ করব, তুমি লুকোবে, কিন্তু যদি খুঁজে ফেলি। তার কথা শেষ হওয়ার আগেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরল, তখন ভোরের আলো ফুটছে। আমি নীলকুঠির বাইরের উঠোনে পড়েছিলাম। সারা গায়ে ধুলোবালি আর কাঁটার আঁচড়। কোনো মতে উঠে দাঁড়িয়ে গ্রামের দিকে ছুটে ডালাম। আমাকে ওই অবস্থায় দেখে গ্রামের লোক ছুটে এলো। এরপর ৩ দিন আমি জ্বরে বেহুশ ছিলাম। হরি কাকা আমার সেবা করেছিলেন। সুস্থ হওয়ার পর আমি আর এক মুহূর্তও শিমুলতলিতে থাকিনি। কোনো মতে জিনিসপত্র গুছিয়ে শহরের দিকে রওনা দিলাম। শহরে ফিরে এসে আমি ভেবেছিলাম সব দুঃস্বপ্ন শেষ, কিন্তু আমি ভুল ছিলাম। কয়েক সপ্তাহ পর আমি সেদিনের তোলা ছবিগুলো প্রিন্ট করছিলাম। একটা ছবি দেখে আমি জমে গেলাম। নীলকুঠির সেই ঘরটার ছবি, যেখানে আমি মেয়েটাকে দেখেছিলাম। ছবিতে ভাঙা কাঠের ঘোড়াটা দেখা যাচ্ছে, কিন্তু যেটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তা হল ছবির এক কোণে অন্ধকারের মধ্যে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সেটা ওই মেয়েটার নয়, সেটা আমার অবয়ব। আমি টেরিফাইড মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছি। কিন্তু ছবিটা তো আমি তুলেছিলাম, তাহলে আমার ছবি ওখানে কিভাবে এলো? এখন প্রায়ই গভীর রাতে যখন আমার ফ্ল্যাট বাড়ি নিস্তব্ধ হয়ে যায়, আমি একটা ক্ষীণ শব্দ শুনতে পাই। ঝুম ঝুম ঝুম, নূপুরের শব্দ। শব্দটা যেন আমার ঘরের দরজার বাইরে এসে থেমে যায়, আর মাঝে মাঝে আমার ঘরের সবচেয়ে অন্ধকার কোণটা থেকে একটা ফিসফিসানি ভেসে আসে। খুঁজে ফেলেছি, এবার তোমার পালা। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।